মূলত খেলাধুলা জগতের লোক হয়েও 2013 সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন নিতিন প্যাটেল। প্রথমে 70 নম্বর ওয়ার্ডের সাধারণ মেম্বার, তারপর 2016 সালে ভবানীপুর মণ্ডলে সভাপতি পদ পান তিনি। 2021 সালে রাজ্যে 70টি আসন পাওয়ার পর এবার দল শাসন ক্ষমতায় আসছে, এমনটাই আত্মবিশ্বাস তার। নিতিন প্যাটেল জানালেন, নিতিন দা, আপনি তো মূলত খেলাধুলোর জগতের লোক, হঠাৎ করে রাজনীতিতে প্রবেশ কেন? খেলাধুলা তো একটা মাধ্যম, কিন্তু জীবনে অনেক কিছু করেছি এবং সমাজকে ফিরিয়ে দেওয়ার জন্যে রাজনীতিতে এলাম। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী যখন প্রাইম মিনিস্টার হবে, সেই সুযোগে আমি এই রাজনীতিতে অ্যাক্টিভ রাজনীতিতে এসেছি। কারণ সমাজে কিছু করতে গেলে রাজনীতি একটা মাধ্যম, যাতে থেকে লোকেদের ভালো কাজ করতে পারবেন, সুযোগ সুবিধা, লোকের জীবনটা আরও কীরকম ভালো হয় সেই ব্যাপারে কাজ করার সুযোগ পাওয়া যায়। তাই জন্যে রাজনীতি। তা বিজেপিতে আপনি এখন এই মুহূর্তে কোন পদে রয়েছেন? আমি এখনই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল মেম্বার আর বিভিন্ন দায়িত্বে আছি। আপনার পশ্চিমবাংলার বিজেপি আসার ক্ষেত্রে কতটা আপনারা আত্মবিশ্বাসী? দেখুন, আমরা এবার পুরো আত্মবিশ্বাসী। এবার যেরকম আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন, বিসর্জনের পালা। এবার সময় এসছে, বাংলার মানুষ সে যা বিরক্তি, সেই বিরক্তিটা এই লোকতান্ত্রিক পদ্ধতিতে ইলেকশনের সময় ভোটিং দ্বারা লোকে জবাব দিতে। কি কি কাজ করা হয়নি বলে আপনাদের মনে হয়, মানে আপনারা এলে সেগুলো করবেন? দেখুন, পশ্চিমবাংলায় অনেক কিছু কাজ করা হয়নি। যা হয়েছে ভাওতাবাজি হয়েছে। যেরকম অন্য স্টেট, আমাদের পাশেই উড়িষ্যার যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট অনেক কিছু আছে। রাস্তাঘাট আসল হচ্ছে, ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার, ইনোভেটিভ এগ্রিকালচার, ইনফ্রাস্ট্রাকচার, আইটি আর অনেক রকম আধুনিক প্রযুক্তির যে কাজ, সেগুলো পশ্চিমবাংলায় বাকি আছে, যেটা একমাত্র বিজেপি এলে ডাবল ইঞ্জিনের সরকার এই পুরো। এই যে এসআইআর নিয়ে যে সমস্যাটা চলছে, তাতে কি আপনাদের মনে হচ্ছে না মানুষ বিজেপি বিমুখ হয়ে যাচ্ছে? না, এসআইআর তো একটা প্রক্রিয়া। আগেও এসআইআর হয়েছে, এখনো হবে। আর বাইরের সিটিজেন, যে ভারতীয় না, সে তো ডিসাইড করতে পারবে না যে কে প্রাইম মিনিস্টার হবে, কে চিফ মিনিস্টার হবে। সেই জন্য এসআইআরটা আমি মনে করি খুবই উপযুক্ত। মানুষ হেনস্থা হচ্ছে না, হেনস্থার শিকার হচ্ছে না? না, ভালো কাজে কিছু লোকটা হতে পারে হেনস্থা হচ্ছে, সেটা এইখানে টিএমসির চক্রান্তের জন্য। কারণ ইলেকশন কমিশনে যারা আছে, সেটা তো টিএমসি ক্যাডার। তারা এসআইআরকে বদনাম করার জন্য ভুল ত্রুটি করছে, যাতে এসআইআর বদনাম হয়ে যায়। কতটা আত্মবিশ্বাসী আপনারা যে পশ্চিমবাংলা আপনারা আসবেন? মোর দেন 100%।